হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননেট। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেথুয়াডহরি, নদিয়া। আজকে এসএসসি জিডি স্পেশাল জিকে ক্লাস নাম্বার 9। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ব্রহ্মপুত্র নদীর তিব্বতে নাম কি? আমরা যদি ব্রহ্মপুত্র নদীর গতিপথ এবং রিভার সিস্টেম সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমরা জানতে পারবো ব্রহ্মপুত্র নদীর তিব্বতের নাম সাংপো। তাহলে সঠিক উত্তর হচ্ছে সাংপো। আমরা দেখে নিই ব্রহ্মপুত্র নদীর একটা বেসিক ম্যাপটা একটু দেখে নেব। দেখো, এই দেখো, চেমায়ুংদুং হিমবাহ থেকে, তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কৈলাস পর্বতের কাছে। তিব্বতে দেখো ইয়ারলাং সাংপো নামে পরিচিত, এবং অরুণাচল প্রদেশের কাছে নামচাবরা পর্বতের কাছে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করছে কি নামে? দিহং নামে। ওকে, এবং দিহং নামে ভারতে প্রবেশ করার পর এটা পরবর্তীকালে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের নাম হয় ব্রহ্মপুত্রের যমুনা, এবং পদ্মার সঙ্গে মিলিত হয়। এইরকম ভাবে ব্রহ্মপুত্র নদী ফাইনালি পদ্মা এবং যমুনা মিলে যায়, এবং তাদের মিলিত প্রবাহ হচ্ছে মেঘনা। ওকে, দেখো ডেটা বেসিসে দেখো একটু। উৎস হচ্ছে চেমায়ুংদুং হিমবাহ, কিছুক্ষণ আগে বললাম কৈলাস পর্বতের নিকট। এই হচ্ছে চেমায়ুংদুং হিমবাহ, কৈলাস পর্বতের নিকট। ঠিক আছে, আর এটা তিব্বতে ইয়ারলুং সাংপো। আচ্ছা, অরুণাচল প্রদেশে দিহং দিগং নামে ভারতে প্রবেশ করেছে। এই নেক্সট, আমরা আমরা যখন রিভার সিস্টেম পড়বো, তখন আমরা সমস্ত বিষয়টা আরো এলাবোরেটলি ডেসক্রাইব করব। 2010 সালে আমাদের ভারতীয় মুদ্রার যে রুপির যে চিহ্ন বা সিম্বল আসে, সেটা কে তৈরি করেছিল? দেখো, আমরা জানি মানে এরকম কিছু প্রশ্ন এসে থাকে, যেমন আমাদের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিল? পিঙ্গলি ভেঙ্কায়। সেরকম ভারতীয় মুদ্রার রুপির চিহ্ন কে ডিজাইন করেছিল? সেটা হচ্ছে ডি উদয় কুমার। এই হচ্ছে ডি উদয় কুমার। নেক্সট বিষয় দেখো, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, ভারতের সংবিধান কোনো সময় বলা যাবে না যে ভারতের সংবিধান মৌলিক সংবিধান। অ্যাকচুয়ালি ভারতের সংবিধানের বিভিন্ন নীতি, বিভিন্ন অংশগুলির ধারণা বিভিন্ন দেশের সংবিধান থেকে ধারণা নেওয়া হয়েছে, বড় করা হয়েছে, তাই না? তাহলে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখে নেব, অন্যান্য বিষয় যেগুলো বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন কানাডা থেকে নেওয়া হয়েছে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, বর্তমানে যেটা রাশিয়া, মৌলিক কর্তব্যের ধারণা। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা। আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকার ধারণা। নেক্সট বিষয় দেখো, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায় দেখতে? দেখো, কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায় দেখতে। এই দেখো, কৃষ্ণা নদী সম্পর্কে একটু জেনে নেব। এটা পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর, দেখো, মহারাষ্ট্রের সাতারার কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সাতারার কাছ থেকে। মহাবালেশ্বরে এখানে পর্বত শৃঙ্গে সাতারার কাছ থেকে উৎপত্তি লাভ করেছে, এবং ফাইনালি কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। এর যে বদ্বীপটা সৃষ্টি করেছে, বদ্বীপটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো। ওকে, কৃষ্ণা নদী সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে কি, কৃষ্ণা নদী তীরে অন্ধ্রপ্রদেশের রাজধানী, বর্তমান রাজধানী অমরাবতী অবস্থিত, বিজয়ওয়াড়া অবস্থিত। দুটো উল্লেখযোগ্য শহর। দেখো, এই দেখো বিজয়ওয়াড়া দেখতে পাচ্ছি, বিজয়ওয়াড়ার ছবিটা এখানে দেওয়া রয়েছে। বিজয়ওয়াড়া যে অন্ধ্রপ্রদেশের শহরটা, এবং অমরাবতী
অন্ধ্রপ্রদেশের রাজধানী, দুটি শহরই কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। আর কৃষ্ণা নদী পাখির পায়ের মতো দেখতে বদ্বীপের সৃষ্টি করেছে। নেক্সট বিষয় দেখো, এখানে আমরা উপদ্বীপীয় ভারতের একটা ম্যাপ দিয়ে দিয়েছি। প্রথমে দেখছি নর্মদা, তারপর হচ্ছে তাপ্তি, তাই না, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। চলো নেক্সট, ভারতের কোন ক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়? দেখো, ভারতের যে বেকারত্ব রয়েছে, ছদ্মবেশী বেকারত্ব রয়েছে, পরিকাঠামোগত বেকারত্ব রয়েছে। তবে ছদ্মবেশী বেকারত্ব জেনারেলি দেখা যায় হচ্ছে কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়। ভারতের ছদ্মবেশী বেকারত্ব দেখা যায় কৃষি ক্ষেত্রে। দেখো, উন্নত এবং উন্নয়নশীল দেশের কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়। এবার ভারতে মূলত কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যায়। ছোট্ট ক্লাস, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্ন নেই। ধন্যবাদ। প্রত্যেকদিন রাত্রি 8টার সময় তোমাদের ক্লাস দেওয়া হবে।